এশিয়া কাপ শেষ এবং এশিয়া কাপ শেষ হওয়ার পরে আফগানিস্তানের সাথে আমরা 3 ম্যাচ টি-20 সিরিজটা খেলে এবং তারপর আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সাথে সবগুলো টি-20 সিরিজ খেলে সেই যে 2026 ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের জন্যই বেসিক্যালি একটা বিল্ড আপ করছি। যেই বিল্ড আপের পার্ট ডেফিনেটলি এই আফগানিস্তান সিরিজ এবং তার পাশাপাশি ঘরোয়াতে তো বিপিএলটা আছেই, ডিসেম্বর জানুয়ারিতে হওয়ার কথা সেই বিপিএলটা। সো সবকিছু মিলিয়ে একটা ফ্রেশ স্টার্ট আবারও এশিয়া কাপের পরে। আমি ফ্রেশ বলবো না, বিকজ আফগানিস্তানের সাথে এই টি-20 সিরিজের জন্য যে দলটা ঘোষিত হয়েছে সেটা এশিয়া কাপেরই দল। সো আপনারা বলতে পারেন যে সেই যে চাকাটা আমাদের থেমে গিয়েছিল খেলার, ক্রিকেটের এশিয়া কাপের সুপার ফোরের শেষ দুটো ম্যাচের পর, সেই চাকাটা আবার ঘুরতে শুরু করেছে। যদিও এবার কিন্তু পাইলট ডিফারেন্ট একজন। ইয়াস, লিটন কুমার দাস তিনি ইনজুরির কারণে ছিটকে গেছেন এই সিরিজ থেকে এবং এই সিরিজের ক্যাপ্টেন্সিটা গেছে জাকের আলী অনেকের কাঁধে। এবং যার কাছে ক্যাপ্টেন্সিটা যাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে প্রচুর ব্যাকল্যাশ হচ্ছে যে কেন দলে নুরুল সোহান থাকতে জাকের আলী অনিককে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে, কেন তাকে দেওয়া হয়নি, তিনি কি কোনো কোটায় খেলছেন কিনা, কোটায় ক্যাপ্টেন্সি পেয়েছেন কিনা, এইসব ব্যাকল্যাশ এবং বাংলাদেশ দলটা আফগানিস্তানের সাথে কেমন করতে পারে এবং এই ব্যাকল্যাশটা কি যুক্তিযুক্ত কিনা সেটা নিয়েই খানিকটা আলোচনা করব হোয়াট দ্য পিচে। মূল আলোচনায় যাওয়ার আগে যদি আমি স্কোয়াডটা নিয়ে আলোচনা করি, লিটন কুমার দাস যেহেতু ইনজুরির কারণে দল থেকে বাইরে বের হয়ে গেছেন, এশিয়া কাপের দলটা নিয়ে নির্বাচকরা আর কোনো নাড়াচাড়া করেননি। তারা শুধুমাত্র লিটন কুমার দাসের যে ব্যাকআপ ছিলেন, যিনি বেসিক্যালি ওপেনিং বা টপ অর্ডারে, সেই সৌম্য সরকারকে এশিয়া কাপের স্ট্যান্ড বাই দল থেকে পিক করেছেন এবং দলটা বাদবাকি আর সব একই রকম রেখেছেন। অর্থাৎ সেই দলটাতে সৌম্য সরকার শুধুমাত্র ইনক্লুড হবেন এবং জাকের আলী অনেকের কাছে ক্যাপ্টেন্সিটা যাবে, এটাই কিন্তু পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। সৌম্য সরকারের ইনক্লুশন নিয়ে খুব একটা কথা হচ্ছে না অবশ্যই, কারণ তিনি খেলাতে আছেন, এনসিএল খেলছেন তিনি, মানে খেলে গেছেন এই দলের সাথে যুক্ত হওয়ার আগে খুলনার হয়ে, এবং যেই দুটো বা তিনটা ম্যাচে সুযোগ পেয়েছেন ব্যাটিং করার, বেশ ভালো ব্যাটিংটাই তিনি করেছেন। প্রথম ম্যাচে তো দুর্দান্ত একটা 50 দিয়ে শুরু করেছেন এই এনসিএলটা। সো এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছেন, ছোট্ট একটা ইনজুরি তার ছিল, সেটা থেকে রিহ্যাব করে আবার ফিরেছেন, টাচে আছেন, ফিল্ডিং করছেন পূর্ণদমে। সো তিনি যেহেতু তার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের ফ্যান ফেভারিট বলা যায়, সো তার ইনক্লুশনটা খুব একটা বেশি ভাবাচ্ছে না। ভাবাচ্ছে হচ্ছে জাকের আলীর ইনক্লুশনটা অ্যাজ এ লিডার অথবা অ্যাজ এ ক্যাপ্টেন। কেন ভাবাচ্ছে সেটা আমার প্রশ্ন ওই জায়গাটাতেই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে যদি ক্যাপ্টেন্সিটা নিয়ে কথা বলি, যে ক্যাপ্টেন সব সময় যে রেডিমেড হবেন সেটা কিন্তু নয়, মাঝে মাঝে আপনাকে টেইলার মেড করতে হয়। রেডিমেড জিনিস আপনি দোকানে যাবেন, একটা রেডিমেড কাপড়ের দোকানে দেখবেন, সাথে সাথে আপনি সাইজ দিয়ে মেপে তারপর সেটা কিনে নেবেন এবং বাসায় এসে সঙ্গে সঙ্গে পরে সেটা থেকে একটা স্যাটিসফ্যাকশন পাবেন। বাট টেইলার মেড কাপড় আপনাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে দর্জির কাছে গিয়ে সেই কাপড়টা বানিয়ে তারপরে কয়েকদিন পরে সেটা হাতে পাবেন পরার জন্য। সো এটাই কিন্তু মোটামুটি মোরলেস সব জায়গায় প্রচলিত, যে আপনি কোনো জিনিস হয়তো রেডিমেড পাবেন, রেডিমেড তৎক্ষণাৎ আপনি রেজাল্ট পেয়ে যাবেন, স্যাটিসফ্যাকশন পাবেন। টেইলার মেড জিনিস আপনাকে সবসময় একটু সময় নিয়ে তারপরে সেটার স্যাটিসফ্যাকশন ভোগ করতে হবে। ক্যাপ্টেন্সিটা অথবা এই ক্রিকেট খেলার রেজাল্টটাও কিন্তু একই রকম। আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট কোনো একটা প্লেয়ারের উপরে করলে আপনি রেজাল্টটা তৎক্ষণাৎ পেয়ে যাবেন না। আমি এই ভিডিওর থাম্বনেইলে দুজন ক্যাপ্টেনের ছবি এঁটে দিয়েছি। একজন হচ্ছেন, দুজনই ফেমাস ডেফিনেটলি, একজন ভারতীয় অধিনায়ক, সর্বকালের সেরা অধিনায়ক বলা যায় তাকে নিঃসন্দেহে তর্কাতীতভাবে, MS ধোনি, এবং আরেকজন জস বাটলার, ইংলিশ অধিনায়ক। দুজনের ক্ষেত্রে মিলটা হচ্ছে এই দুজন বয়সভিত্তিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেট কোনো সময় কিন্তু ক্যাপ্টেন্সিটা করে আসেননি। আমি যদি MS ধোনির কথায় আসি, MS ধোনির জাতীয় দলে চান্স পাওয়ার ক্ষেত্রে যেই দুটো টুর্নামেন্ট, টি-20 টুর্নামেন্ট সবচেয়ে বেশি, মানে টি-20 নয়, 50 ওভারের টুর্নামেন্ট সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল, তার মধ্যে একটা ছিল স্টেট লেভেল একটা টি-20 টুর্নামেন্ট, যেখানে তিনি ঝাড়খণ্ডের হয়ে খেলেছিলেন এবং ওড়িশা, তারপরে হচ্ছে আসাম, বেঙ্গল, সবার মানে অ্যাগেনস্টে বেশ ভালো পারফরমেন্স করেছিলেন, নির্বাচকদের নজর কেড়েছিলেন এবং তাকে তারপরে কেনিয়ার নাইরোবিতে 3 জাতির একটা সিরিজ খেলতে পাঠানো হয়, পাকিস্তান এ এবং কেনিয়া জাতীয় দলের সাথে ভারতীয় এ দলের হয়ে। সো সেই সিরিজেও কিন্তু MS ধোনি ক্যাপ্টেন্সিটা করেননি, ক্যাপ্টেন ছিলেন আরেকজন।
তারপরে তিনি জাতীয় দলে আসেন। 2003 সালে তার অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষেই। 2003 বা 2004, সঠিক সালটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাংলাদেশের বিপক্ষে। এবং তিনি সেখানে ডাক মেরে তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন, নট অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ অনলি এ প্লেয়ার। সো তারপরে যদি আমি যাই সেই হিসাবটাতে জস বাটলারও তার স্টেট লেভেল টি-20তে, টি-20 ব্লাস্ট বলি বা এইজ লেভেল ক্রিকেট বলি, কোনো জায়গাতে কিন্তু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল হিসেবে গণ্য হননি কোনো সময়ে। তিনি মার্কাস ট্রেসকথিকের অধীনে টি-20 ব্লাস্ট খেলেছেন, এছাড়া বয়সভিত্তিক দলেও তিনি অন্য ক্যাপ্টেনের অধিনায়কত্বে খেলেছেন। কিন্তু এই দুজনে কিন্তু শানিত হয়ে ক্যাপ্টেন্সিটা বা লিডারশিপটা তাদের মধ্যে অবশ্যই ছিল, ম্যাটেরিয়ালটা, সেটা গ্রো করেছেন অন্য ক্যাপ্টেনের আন্ডারে। তারপরে তার রেজাল্ট কিন্তু বিসিসিআই এবং ইসিবি দুই বোর্ডই পেয়েছে। MS ধোনি তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতেন একদম প্রথমেই। তারপরে তিনি 2011 ODI ওয়ার্ল্ড কাপ, 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জেতেন। জস বাটলার তিনিও 19 সালে ইংল্যান্ডের যেই দলটা ছিল সেখানে ছিলেন। তারপরে 2022 সালে তিনি ক্যাপ্টেন্সি করেন, তার ক্যাপ্টেন্সিতে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে ইংল্যান্ড। সো এই দুজনের যাত্রাটা কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেনের চেয়ে বেশি আমি বলবো তারা প্রস্ফুটিত হয় বা গ্রো আপ হয় অন্য ক্যাপ্টেনের আন্ডারে খেলে, তারপর তাদের কাছে পারফরমেন্সের বেসিসে ক্যাপ্টেন্সিটা আসে। সো এই জিনিসটা জাকের আলী অনেকের ক্ষেত্রে নয় কেন, বিবেচিত হবে না কেন, বেসিক্যালি বিকজ জাকের আলী অনেকের মধ্যেও কিন্তু সেই ম্যাটেরিয়ালটা আছে। আমি একটু আগ বাড়িয়ে শান্ত যখন টেস্টের অধিনায়কত্ব ছাড়েন আমি বলেইছিলাম যে জাকের আলী অনেককে ট্রাই করা যায়, তার মধ্যে অ্যাগ্রেশনটা আছে, ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার মানসিকতাটা আছে, তিনিও কিন্তু অ্যাঙ্কার করতে পারেন কোনো একটা ইনিংস, তারপরে চড়াও হতে পারেন। হ্যাঁ, তার এশিয়া কাপটা ভালো যায়নি নিঃসন্দেহে, তার মানে এই না যে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত বা একদমই ভালো যাবে না, ক্যাপ্টেন হতেই পারবেন না, এমন কিন্তু কোনো কথা নেই। আপনি যদি তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের শেষ দুটো ম্যাচ বিশ্লেষণ করেন, সেখানে দেখবেন জাকের আলী অনেক কিন্তু ভারতের বিপক্ষে প্রথম 10টা ওভার ব্যাকফুটে ছিলেন, পরের 10 ওভারে বেশ ভালো কামব্যাক করেছেন ভারতকে 168-তে বেঁধে রাখতে। পাকিস্তানের সাথে আবার প্রথম 10 ওভারে দুর্দান্ত করেছেন, পাকিস্তানকে আটকে রেখেছিলেন 46 রানে, 4টা উইকেট তুলে নিয়েছিলেন তিনি তার বোলারদেরকে দিয়ে প্রথম 10 ওভারে। পরের 10 ওভারে গিয়ে সেই খেইটা হারিয়ে ফেলেছেন। সো 40 ওভারের ক্রিকেটে কিন্তু তিনি 20টা ওভারের ক্যাপ্টেন্সি বেশ ভালো মতোই করেছেন। বাট একটা ক্যাপ্টেনের কিন্তু সামগ্রিকভাবে একটা দলের বা কিছু কিছু কি প্লেয়ারের পারফরম্যান্সও লাগে এই ক্যাপ্টেন্সিটা প্রস্ফুটিত করতে। আনলাকিলি এবার জাকের আলী অনেকের ফেভারে যায়নি ডিসিশনগুলো। লিটন কুমার দাসকে যে আমরা টি-20 ক্যাপ্টেন হিসেবে দেখে আসছি, তিনিও কিন্তু একটা ভারপ্রাপ্ত রোলে ক্যাপ্টেন্সিটা নিয়েছিলেন, ক্যাপ্টেন্সি করেছেন সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, তারপরে তার কাঁধে ক্যাপ্টেন্সি দেওয়া হয় ডেফিনেটলি। সো তিনি যখন ইউএর বিপক্ষে সিরিজ হারলেন তখন একটা গেল রব উঠলো তার ক্যাপ্টেন্সির। সো আমরা এই যে বলি না যে হুজুগে সবসময় বলতে পছন্দ করি যে ভাই অমুককে দিয়ে হবে না, অমুকে তো কোনো ক্যাপ্টেন্সি করে না এজ লেভেলে। নুরুল সোহানকে নিয়ে যে আপনারা এত কথা বলছেন, তাকেও কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল এবং তিনিও কিন্তু খুব যে ভালো করেছেন ক্যাপ্টেন্সিতে এমনটা কিন্তু আপনারা বলতে পারবেন না। সো ওই যে আমাদের একটা টেন্ডেন্সি, যে দলের বাইরে থাকে কিংবা যার কাছে ক্যাপ্টেন্সি থাকে না তাকেই মনে হয় আহা এই প্লেয়ারটা দলে থাকলে কত ভালো হতো। ইভেন এই কথাটা নাজমুল শান্তকেও কিন্তু একটু জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে আপনি একটা ইনিংস খেললেন ভালো রাজশাহীর হয়ে, কি ভাবছেন জাতীয় দলের হয়ে। সো ওই যে প্রেশারটা কিন্তু সব সময় থাকে যে জাতীয় দলে আপনি ছিলেন না, এই জন্য হয়তো জাতীয় দল ক্লিক করতে পারেননি, আবার আসলে তাকে ছুঁড়ে ফেলে দিতেও আমাদের সময়টা লাগে না। সো ভাই জাকের আলী অনেকেরও সাপোর্টটা চাই। আমরা যদি সাপোর্ট করি অ্যাজ এ ক্যাপ্টেন তাকে, হয়তো তার মধ্যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ডেফিনেটলি আছে, সেই অ্যাগ্রেশনটা আছে, যে অ্যাগ্রেশনটা টি-20তে দরকার। লিটন কুমার দাসের 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মেয়াদ, তারপরে আপনি কি করবেন, আবার খুঁজতে বেরোবেন? তার চাইতে আমরা ক্যাপ্টেনকে যদি নার্চার করতে পারি সেটা ভালো নয়? সো এই ব্যাকল্যাশটার এগেইনস্টে গিয়ে আমি অ্যাটলিস্ট বলবো জাকের আলী অনেককে সময়টা দেন। আফগানিস্তানের বিপক্ষে খুব ক্রুশাল এবং খুব ডিফিকাল্ট একটা সিরিজ কিন্তু ওয়েট করছে আমাদের জন্য। সো এই সময় আমাদেরকে জাকের আলীকে ব্যাক করা উচিত এবং ভালো কিছুর প্রত্যাশাই করা উচিত। সো আপনারা কি মনে করছেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে, এবং বাংলাদেশ জাতীয় দল কেমন করবে আফগানিস্তানের সাথে এই পূর্ণাঙ্গ সিরিজে সেটা জানাতেও ভুলবেন না। কমেন্ট বক্স খোলাই আছে।